কেকেআর নাকি আরসিবি, এমআই নাকি সিএসকে, আইপিএল 2026-এ 10টি দলের মধ্যে কোন দলের ওপেনিং পেয়ার সব থেকে বেশি শক্তিশালী? আজ আমরা সেটাই দেখতে চলেছি। মানে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখবো আর 1 থেকে 10 অব্দি র্যাঙ্কিং দিয়ে সাজাবো যে কোন দলের ওপেনিং পেয়ারকে দেখে মনে হচ্ছে যে না ভাই এরা বিশাল ডেঞ্জারাস, বুঝলে, বিশাল খতরনাক। এরা যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে সামনে যেই বলারই থাকুক না কেন এরা কোনো কেয়ার করে না ভাই, এরা মেরে ধোঁয়া ছুটিয়ে দেবে সে যেই থাকুক না সামনে। আজ আমরা সেটাই দেখতে চলেছি। তোমাদেরকে হয়তো শুনে একটু সহজ মনে হতে পারে, বাট আমার জন্য এটা মোটেও সহজ ছিল না ভাই। ওরে বাপ রে বাপ, কি চাপ! মানে আমি এতগুলো কম্পারিজন করেছি বাট এটার মতন আমাকে চাপ কোনোটাতে লাগিনি, কারণ সব দলের ওপেনিং পেয়ারই মোটামুটি ভালোই শক্তিশালী, কেউ নরম নয় ভাই, সবাইকার কাছে মোটামুটি স্ট্রং ওপেনিং আছে। মানে সবাই তো এবারে স্কিমটা বুঝে গেছে যে যদি ম্যাচ জিততে হয় তাহলে ওপেনিং ভালো লাগবে ভাই, কারণ ম্যাচের স্টার্ট যখন ভালো হবে তখনই ম্যাচ জিতবে, না হলে ভাই ম্যাচ জেতা মুশকিল আছে। মানে সব কটা ওপেনিংই মোটামুটি স্ট্রং। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আজকে ডাব্লিউপিএল নিয়ে কথা বলবো, তোমরা অনেকদিন ধরেই বলছিলে যে দাদা ডাব্লিউপিএল নিয়ে কিছু বলছো না, ডাব্লিউপিএল নিয়ে কিছু বলছো না। আজকে ভাবলাম বলবো, বাট আজকের ম্যাচটা অতটাও খাস লাগলো ভাই, মানে জমজমাট হলো না, বুঝলে। আজকে ছিল তোমার মুম্বাইয়ের সাথে ইউপি ওয়ারিয়ার্সের। মুম্বাই তোমার ম্যাচটা হেরে গেল, 7 উইকেটে ইউপি ম্যাচটা জিতে গেল 11 বল থাকতে থাকতে। মানে মুম্বাইয়ের স্টার্টিংটা অতটাও খাস হয়নি, একটুখানি দেখলাম বাট অতটাও খাস লাগলো না ম্যাচটা, ওই জন্য ভাবলাম থাক আজকের আলোচনা করবো না। এর আগে এতদিন আপডেট দিইনি, তখনকার ম্যাচগুলো হেভি হেভি হচ্ছিল ভাই, তখন আপডেট দিইনি। আর যখন ভাবলাম দেবো তখন ম্যাচটা অতটাও মনের মতন হলো না, মানে কি আর বলবো। আচ্ছা ছাড়ো, এর পরের বার থেকে দেবো। আজকে আমরা দেখবো যে কোন দলের ওপেনিং পেয়ার সব থেকে বেশি শক্তিশালী। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তা ভিডিও শুরুতেই একটা কথা ক্লিয়ার করে দিই, প্রত্যেকবারের মতোই রাগ করার কিছু নেই ভাই, ঠিক আছে, পার্সোনাল নেওয়ার কিছু নেই, জাস্ট ফান হিসেবে দেখো। কোনো দলের ওপেনিং পেয়ারই কমা নয়, সবাই টপ নচ, সবাই শক্তিশালী। যে 1 নম্বরে রেখেছি বলে খুব শক্তিশালী আর 10 নম্বরে রেখেছি বলে যে একবারে নড়বড়ে পারে না, এরকম কিছু নয় ভাই, সবাই শক্তিশালী আছে। কি করবো বলো, আমি এখানে কারোর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার নিয়ে কাউকে জাজ করছি না, রিসেন্ট ফর্ম নিয়ে জাজ করছি না, আমি জাস্ট এমনি আমার পার্সোনাল যাকে ভালো লাগে সেই অনুযায়ী জাজ করি। তাহলে অত রাগ করার কিছু নেই, ঠিক আছে। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমরা কোন ওপেনিং পেয়ারটাকে সাজাচ্ছ, তার উপর আবার দেখতে হবে তো যে যাদেরকে বলবো তারাই শিওর ওপেনিং করবে কিনা। কিছু কিছু দলের অবশ্যই শিওর আছে, বাট কিছু কিছু দলের কনফিউশন আছে, সেগুলো তো ভিডিও শুরু হলেই দেখা যাবে। নিয়ম একটাই ভাই, যারা দুম দারাক্কা বেশি মারবে, মানে যাদের পাওয়ার হিটিং বেশি শক্তিশালী, আমি ভাই সেই দিকে। এটাই হচ্ছে নিয়ম আমার ভিডিওর, এই একটাই নিয়ম। যাদেরকে আমার দেখে মনে হবে যে না এরা যদি 6 ওভার দাঁড়িয়ে যায় 80-90 কোনো কথা নাই, এরা কাউকে মানবে না ভাই, তাদেরকেই আমি টপের দিকে রাখি। বাকি নিচের দিকে যারা একটু ধীরে সুস্থে খেলে আমি তাদেরকে রাখি। এর মানে এই নয় যে তারা নরম বা তারা কিছু, ঠিক আছে। যাই হোক, অনেক ভাট বকা হয়ে গেল, চলো এবার মেন ভিডিওর দিকে যাওয়া যাক। তা এই লিস্টের 10 নম্বরে আমি রেখেছি আমার সরপঞ্চ সাহেবের টিম অর্থাৎ পাঞ্জাব কিংসকে। আগে হ্যাঁ, পাঞ্জাব কিংসের ওপেনিং পেয়ারকে আমি রেখেছি 10 নম্বরে। যাদের ওপেনিং পেয়ারে থাকছে তোমার প্রভসিমরন সিং আর প্রিয়াংশ আরিয়া, দুজনেই নো ডাউট টপ ক্লাস প্লেয়ার ভাই, টপ ক্লাস ওপেনার। দাঁড়িয়ে গেলে এরাও 60-70 মারার পাওয়ার রাখে, বাট কেন জানি না কি মনে হলো জাজ তো করতে হবে, বাকি যেগুলো ওপেনিং পেয়ার ছিল তাদের থেকে আমাকে মনে হলো যে একটু কমা, মানে বাকি 9টার সাথে কম্পেয়ার করে, তাই এদেরকে রেখেছি আমি 10 নম্বরে, ঠিক আছে। কেউ যেন গায়ে মাখবে না ভাই, তোমরা কমেন্টে অবশ্যই সাজাবে যে তোমরা কাদেরকে রাখছো। এরপরেই 9 নম্বরে আমি রেখেছি আমার জামাইদার টিম অর্থাৎ দিল্লি ক্যাপিটালসকে। জানি এইবার অনেকেই দেখে চমকে যাবে, পুরো লিস্ট দেখেই তোমরা চমকাবে। দাঁড়াও না, এই তো চমকানো শুরু হলো। তোমরা ভাববে যে দাদা তুমি তোমার জামাইদাকে এত ভালোবাসো আর তার টিমকে কিনা রেখেছো 9 নম্বরে, তার মানে নিশ্চয়ই কমা আছে। কমা নয় ভাই, এদের কাছেও টপ ক্লাসই আছে, বাট ওই বাকিদের কম্পারিজনে মনে হলো আমার একটু যেন এদেরটা নরম। মানে আমার জামাইদা ভাই দেখো, যেটা সত্যি সেটা সত্যি, জামাইদা এখন তো আর পাওয়ার হিটিং করে খেলে না, সে একটু টাইম নিয়ে খেলে। মানে ধুম ধারাক্কা এসেই লেবেই প্রথম বল থেকে 6, এরকম তো কেএল রাহুল খেলে না, কেএল রাহুল একটু টাইম নিয়ে খেলে, ওই জন্যই এদেরকে রেখেছি আমি 9 নম্বরে, বুঝলে তো। এদের মেনলি ওপেনিং পেয়ার হচ্ছে আমার জামাইদা ধরো কনফার্ম, এর সাথেই হয় প্রথম নিশাঙ্কা আর না হলে তোমার বেন ডাকেট, দুজনের মধ্যে একজন ওপেনিং করবে, হাই চান্স হচ্ছে প্রথম নিশাঙ্কা, তাই এদেরকে রেখেছি আমি 9 নম্বরে। মানে একজন তো আছে যে তাগড়া মারবে, আরেকজন একটু টাইম নিয়ে খেলবে। এরপরই 8 নম্বরে আমি রেখেছি এলএসজিকে অর্থাৎ আমার গোয়েঙ্কা দাদুর টিমকে। এলএসজির ওপেনিং পেয়ারও কনফার্ম ভাই, এদের তোমার মিচেল মার্সের সাথে এডেন মার্করাম ওপেনিং করবে। মার্করাম একটু টাইম নিয়ে খেলে, বাট মিচেল মার্স ও লম্বা লম্বা 6 মারে বাবা, লম্বা লম্বা। কেন জানি না ভাই, মনে হলো এদেরকে 8 নম্বরে, তাই এদেরকে রেখেছি আমি 8 নম্বরে। কেউ যেন রাগ করবে না, ঠিক আছে, সিরিয়াস হওয়ার কিছু নেই ভাই, 10টা টিমের ওপেনিং পেয়ারই টপ ক্লাস আছে। এরপরই 7 নম্বরে আমি রেখেছি গুজরাট টাইটান্সকে। চমকেছো তো জিটি ফ্যান্সরা, চমকেছো, আমি জানি ভাই চমকাবে। এবার তোমরা বলবে দাদা জিটিকে 7 নম্বরে, জিটির ওপেনিং পেয়ার তুমি দেখো সাই সুদর্শনের সাথে শুভমান গিল, ওরা দাঁড়িয়ে গেলে আউট হতে চায় না জীবনে, আর ওদেরকে তুমি রেখেছো 7 নম্বরে। দেখো ভাই নো ডাউট দুটো টপ ক্লাস প্লেয়ার, হেভি প্লেয়ার ভাই, ওরা দাঁড়িয়ে গেলে আউট হয় না, এটা সত্যি কথা একদম। কিন্তু ভাই ওরা মানে মেরে খেলে না, বুঝলে, ওরা কেমন করে খেলে ভাই, টেস্টের মতন খেলবে, মানে টেস্ট ওডিআইয়ের মতন খেলবে, কিন্তু ঠিক রান বানিয়ে দেবে, 200 স্ট্রাইক রেটেই মারবে, কিন্তু ওরা ধুমধারার কাছে লেবি 6-4 একবারে হেম মারেঙ্গা তেম মারেঙ্গা, এরা মারে না, ওরা টাইম নিয়ে খেলে। দেখো টি-20তে আমার পার্সোনালি এটা খুব পছন্দ ভাই, যে
নেভি একবারে মারবে ফার্স্ট বল থেকেই 15 বলে 50 মেরে দেবে, 40 বলে 100, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, টেস্টে ওডিআই স্লো খেলুক আমার কোনো অসুবিধা নেই, বাট টি-20টাকে আমি আলাদা চোখে দেখি। টি-20তে আমার পার্সোনাল মতামত এটা। এবার কিছু লোক বলবে হ্যাঁ তুমি রিল দেখে ক্রিকেট দেখেছো ঠিক আছে, তোমরা যা খুশি বলতে পারো। পার্সোনালি টি-20তে আমার মতামত যে ভাই স্লো খেলাটা আমার একটু অকওয়ার্ড লাগে, মানে লেবি মার দুম ধারাকা যা হবে দেখা যাবে, ওই প্যাট কামিন্সের মাইন্ডসেট আমার যে মার 150টা অল আউট হয়ে যাবে চলবে, বাট যেন মানে মনে হয় যে না ভাই ভয় খেয়ে আউট হয়নি, দেখে যেন মনে হয় যে জিগরার সাথে আউট হয়েছে, মারতে গিয়ে আউট হয়েছে, যে ভয়ে ভয়ে আউট হয়ে গেছে এটা যেন না মনে হয়। ওই জন্যই এদেরকে রেখেছি আমি কত 7 নম্বরে। এরপরেই 6 নম্বরে আমি রেখেছি 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে। আগে হ্যাঁ, সিএসকের ওপেনিং প্লেয়ারকে আমি রেখেছি 5 নম্বরে। তাদের ওপেনিং প্লেয়ারে মেনলি থাকবে তোমার আয়ুষ মাত্রে, তার সাথে হয় সঞ্জু স্যামসন থাকবে, আর না হলে ঋতুরাজ গায়কোয়াড় থাকবে। খুবই হাই চান্স যে সঞ্জু স্যামসন আর আয়ুষ মাত্রে ওপেনিং করবে। এদের ওপেনিং প্লেয়ারও টপ ক্লাস আছে ভাই, এর আগের বারে ট্রেলার দেখিয়ে দিয়েছে যে কি করতে পারে আয়ুষ মাত্রে, বাট সঞ্জু স্যামসনও টপ ক্লাস আছে। কেন জানি না কি মনে হলো ভাই, এদেরকে রেখেছি আমি 6 নম্বরে। এরপরই 5 নম্বরে আমি রেখেছি করবো লড়বো জিতবো রে, অর্থাৎ কেকেআরকে ভাই 5 নম্বরে রেখেছি, মানে খারাপ নয় ভাই, মোটামুটি ভালোই আছে। কেকেআরের ওপেনিং প্লেয়ার মেনলি তোমার থাকবে আজিঙ্কে রাহানে, আর তার সাথে হয় ফিন অ্যালেন, না হলে টিম সেফার্ট, আর না হলে তোমার ওই সুনীল নারায়ণ। খুবই হাই চান্স যে তোমার ফিন অ্যালেন আর আজিঙ্কে রাহানে ওপেনিং করবে। টিম সেফার্ট তো থাকবেই না মনে হয় প্লেইং 11-এ, আর তোমার সুনীল নারায়ণ নিচের দিকে খেলবে। যদি সুনীল নারায়ণ আর তোমার ফিন অ্যালেন ওপেনিং করতো না, আমি ওপরের দিকে রাখতাম ভাই এদেরকে, বাট আজিঙ্কে রাহানে একটু হলেও আমার মনে হয় টাইম নিয়ে খেলে, আর ফিন অ্যালেন তো টপ ক্লাস আছে ভাই, ওই জন্যই আমি এদেরকে রেখেছি 5 নম্বরে। এরপরেই 4 নম্বরে আমি রেখেছি রাজস্থান রয়্যালসকে। আগে হ্যাঁ জানি এটা শুনেও অনেকজনে বলবে যে বাবা এত ভালো ভালো প্লেয়ারগুলোকে তুমি নিচেই দিলে, আর এদের দুটো ছোট ছোট প্লেয়ার তোমার ইয়াশাসভি জয়সওয়ালের সাথে ভৈভব সূর্যবংশী, তাদেরকে তুমি রেখেছো 4 নম্বরে। ভাই দুটো যা জিনিস না, যারা এদেরকে দেখেছে তারা জানে, যারা এদেরকে কি সবাই দেখেছে, আমাকে যারা দেখছো মেনলি ক্রিকেটই দেখো, তারা তো জানো ভাই এই দুটো কি জিনিস। মানে দুজনকার নামই ফার্স্টেস্টের রেকর্ড আছে, একজনের নামে মনে হয় ফার্স্টেস্ট 50-র রেকর্ড আছে, আর একজনের নামে মনে হয় ফার্স্টেস্ট 100-এর রেকর্ড আছে আইপিএলে। তাই এদেরকে তো 4 নম্বরে রাখতে হয় ভাই, দুটোই একদম 20 একবারে ঝাল লঙ্কা, একটুখানি যদি দাঁড়িয়ে যায় না 100 মেরে দেবে পাওয়ার প্লে দিয়ে, এরা সেই পাওয়ার রাখে। ওই জন্যই আমি রাজস্থান রয়্যালসকে রেখেছি 4 নম্বরে। এরপরেই 3 নম্বরে রেখেছি গ্যাংস্টারদেরকে, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সকে। মুম্বাই ইন্ডিয়ান্সের মেনলি ওপেনিং তোমার রোহিতদা থাকবে, রোহিতদার সাথে হয় কুইন্টন ডিকক থাকবে, না হলে রিয়ান রিকালটন থাকবে। হাই চান্স যে রিয়ান রিকালটনকে দিয়ে ওপেনিং করাবে, কারণ ও কিছু খারাপ করেনি ভাই, ও সব জায়গাতেই ভালো পারফরমেন্স দিচ্ছে, তাই হাই চান্স এরা দুজনেই ওপেনিং করবে, আমাদের রোহিতদার সাথে রিয়ান রিকালটন। এদের তো ভাই কারোর কোনো আশা করি ডাউটই নেই যে এদেরকে কেন রেখেছি 3 নম্বরে। এরপরই 2 নম্বরে আমি রেখেছি দ্বিতীয় গ্যাংস্টার, অর্থাৎ এসআরএইচকে। জানি অনেকেই দেখে চমকে গেছো, ভেবেছিলে এসআরএইচ হয়তো 1 নম্বরে থাকবে, যে অনুযায়ী আমি জাজ করছি, বাট না, এসআরএইচকে আমি রেখেছি 2 নম্বরে। এসআরএইচের ওপেনিং পেয়ার ফিক্স ভাই, অভিষেক শর্মার সাথে তোমার ট্রেভিস হেড ওপেনিং করবে। দেখো এদেরকে 2 নম্বরে রাখার একটাই কারণ, আর সেটা হলো এদের প্রতি আমার ভরসা খুব আছে। মানে এরা তো কি করতে পারে আমরা সকলেই জানি, কিন্তু ভাই এরা যখন আউট হয়ে যায় না, দুজনে পটাক করে তাড়াতাড়ি আউট হয়ে যায়। মানে এরা যদি দাঁড়িয়ে যায়, 6 বার দাঁড়িয়ে গেলে রান চেজ করে দেবে। কি হয়েছিল এলএসজির আগেনস্টে, না ওই কথা বলবো না, খালি বারবার ওই কথাই বলে ফেলি। কি হয়েছিল আমরা তো দেখেছিলাম যে এরা কি করতে পারে দুজনে, বাট যখন পারফরমেন্স দেয় না ভাই, তখন যেন হয় না, পটাক করে দুজনে আউট হয়ে যায়। মানে টপ ক্লাস তো আছে নো ডাউট, দাঁড়িয়ে গেলে বিশাল ধোঁয়া ছুটিয়ে দেওয়ার পাওয়ার রাখে, বাট তারপরেও আমি এদেরকে রেখেছি 2 নম্বরে। আর 1 নম্বরে আমি রেখেছি এর আগের বারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবিকে। এদেরকে আমার 1 নম্বরে রাখার কারণ হলো এরা তো তোমার এসআরএইচের মতন পাওয়ার হিটিং এক তো দেবে ভাই, দুম ধারাকা মারবে। কোহলি এখন বিশাল খেলে, কেউ বলতে পারবে না যে কোহলি স্লো খেলে, আর তার সাথে সল্টি তো আছেই, দুজনেই সেটা ভেঙে দেবে। আর তার সাথে এদের ওপর না একটু আলাদা টাইপের ভরসা আছে, বুঝলে তো। মানে অভিষেক শর্মা আর তোমার হেডের ব্যাপারটা কেমন, এদের ওপর একটু মানে তুমি যদি পাশাপাশি কম্পেয়ার করো বিরাট কোহলি আর ফিল সল্ট, আর তার সাথে অভিষেক শর্মা আর ট্রেভিস হেড, মানুষ 90% লোক আমার মতে যাবে যে বিরাট কোহলি আর সল্টের দিকে, কারণ এদের প্রতি মানুষের ভরসাটা একটু বেশি। পার্সোনালি আমারও, মানে এই দুটোর মধ্যে যদি তুলনা করি, ওই জন্যই আমি এদেরকে রেখেছি 1 নম্বরে, কারণ এদের মধ্যে একটু ভরসা আছে, এরা আউট হওয়ার চান্সটা একটু কম। কিন্তু এই যে নিচের দুটোর কথা বললাম না, দুটো খ্যাপা, এরা দুজনে কিচ্ছু মানবে না ভাই, খারাপ বল ভালো বল কিচ্ছু মানে না, এরা ধোঁয়া ছুটিয়ে দেয়। কিন্তু ওপরে যাদেরকে রেখেছি আমি সল্টকার কোহলিকে, এরা ভালো বলকে একটু হলেও সম্মান দেয়, বাট নিচের কোনো সম্মান দেয় না, এরা নির্যাতন করে। তাই 1 নম্বরে আমি রেখেছি আরসিবিকে, 2 নম্বরে আমি রেখেছি আমার দ্বিতীয় গ্যাংস্টার অর্থাৎ এসআরএইচকে। তা আশা করি আপাতত ক্লিয়ার হয়ে গেল, কেউ যেন রাগ করবে না ভাই, ঠিক আছে? আমি যেমন আমার ভালো লেগেছে আর কি সেই অনুযায়ী সাজিয়েছি, কোনোটা কম নয় ভাই, সবাই টপ ক্লাস আছে সবাই। এবার যে যেমন ফর্মে থাকবে সে সেরকম পারফরমেন্স দেবে। আরেকবার বলে দিই, 1 নম্বরে আমি রেখেছি আরসিবিকে, 2
নম্বরে এসআরএইচ, 3 নম্বরে এমআই, 4 নম্বরে রাজস্থান, 5 নম্বরে তোমার 5 নম্বরে কেকেআর, 6 নম্বরে সিএসকে, 7 নম্বরে জিটি, 8 নম্বরে এলএসজি, 9 নম্বরে ডিসি এবং 10 নম্বরে পাঞ্জাব কিংস। তা এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর এর পরের ভিডিওতে কি দেখতে চাও সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, কেউ যেন রাগ করবে না, আর তোমরাও কমেন্টে সাজাবে 1 থেকে 10 অবধি যে কাদের ওপেনিং পেয়ার সব থেকে বেশি শক্তিশালী। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।